আমি সবসময় একটা সহনশীল মানুষ, একটা নরম সরম মানুষ। আমি অনেকবার আক্রান্ত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাট আমি কাউকে আঘাত করিনি, কেউ আমাদের আঘাতপ্রাপ্ত হয়নি। যেহেতু আমি বিএনপির সমর্থন এখানে পেয়েছি, তাই বিএনপির এখানে একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন, তাকে অনেকবার আহ্বান জানিয়েছিলাম আমাদের সাথে চাকে ওঠেন, আপনিও ভালো থাকবেন, আপনার কর্মী সমর্থকদের আমরা দেখব। আর যদি তিনি একটি দল করেন, স্বাভাবিকভাবেই দলের সিদ্ধান্ত তো মেনে চলা উচিত। দলের সিদ্ধান্ত মানে নাই কিন্তু তিনি বহিষ্কৃত হয়েছেন, এবং তার যে আচরণ আমার যতদূর জানার মধ্যে এটাতে দল এবং দলের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ। তো ভবিষ্যতে তার বিএনপিতে জায়গা হয় কিনা তিনি একটি শঙ্কা আছে, সেই জায়গা থেকে তাকে আমি এখনো আহ্বান জানাই যে ভোটের দিন সকালেও যদি একটা সংবাদ সম্মেলন করে বলে যে আমি চাকে সমর্থন দিলাম, তাহলে তো তার জন্য ভালো। আর প্রকৃত অর্থে এখানে ভোট বা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কে তাকে ভোট দিবে, কে তার পাশে থাকবে, তাকে ভোট দিলে কি হবে? এলাকার মানুষের তো উন্নয়ন হবে না, কিছুই হবে। তো মানুষ তো এত বোকা না, একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে। হয়তো কিছু টাকা পয়সা খরচ করে কিছু মানুষকে তার পিছনে ভিড়িয়েছে, কিংবা এই বিভিন্ন চর দখল, বিভিন্ন নিয়োগ বাণিজ্য, থানার দালালি করে, চর বিক্রি করে কিছু পয়সাপাতি 5ই আগস্টের পরে তার ঘনিষ্ঠ লোকেরা কামাইছে, তারা এখন তাকে দিয়ে নির্বাচন করাচ্ছে। কিন্তু এখানে আমার মনে হয় না যে খুব উল্লেখযোগ্য ভোট পাবে। এখানে যদি ধরেন আমরা ট্রাক মার্কার, আমরা এখানে জয়লাভ করি, সেকেন্ড পজিশন হতে পারে ইসলামী আন্দোলন, তৃতীয় হতে পারে জামাত, চতুর্থ হতে পারে স্বতন্ত্র প্রার্থী। কাজে আমার মনে হয় যে এখনো তাদের উত্তম সিদ্ধান্ত হবে এটি যে এই বিএনপি যেহেতু একটা দল করে, দলের সিদ্ধান্ত প্রার্থীর পক্ষে থেকে কাজ করা, যাতে ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমি কাজ করতে পারি। তবে তারা আমার দল করুক বা না করুক, আমার নির্বাচন করুক বা না করুক, আমি তাদেরকে নিয়ে চলতে চাই। এলাকায় আমি পরিষ্কারভাবেই বলেছি, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, জামাত, আমি কোনো রাজনৈতিক বিভাজন রাখতে চাই না। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই, এলাকাকে আগায় নিতে চাই, এবং বাংলাদেশের মধ্যে এই দুটো উপজেলাকে রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি গলাচিপা 10 দিনের মানুষকেও বলবো যে আপনাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ। আপনারা যদি ভুল করেন সঠিক প্রার্থী বাছাই করতে, আপনাদের কিন্তু অতীতের ন্যায় দুর্ভোগ পোহাতে হবে, আপনাদেরই কিন্তু আসলে উন্নয়নের ক্ষেত্রে আপনারা পিছিয়ে থাকবেন। তাই আপনারা সঠিক প্রার্থীকে বাছাই করুন, সঠিক মানুষকে ভোট দিন, তার মধ্যে দিয়ে এলাকার উন্নত হবে। আপনাদের